বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, বিসিএস এবং প্রাইমারি সহ অল গভর্নমেন্ট জব অর্থাৎ যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মডেল টেস্ট, এবং নিজেকেও যাচাই করে নিন। আপনারা দেখুন, মেধা যাচাই করে নিন। এতদিন যে প্রিপারেশন নিলেন, এই 20টি কোশ্চেন আমি মডেল টেস্টে আকারে দিচ্ছি। এই 20টি কোশ্চেনের ভিতরে আপনি কয়টি পারেন সেটি কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। চলুন শুরু করি। প্রথমে হচ্ছে, নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? মৌনতা। কোন বানানটি অশুদ্ধ? 2 নম্বর হচ্ছে, কোন বানানটি অশুদ্ধ? প্রজ্বলন। আচ্ছা, 3 নম্বর আছে, কোন বানানটি শুদ্ধ? অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার। কোন বানানটি শুদ্ধ? অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার। ম্যানিফেস্টো। ম্যানিফেস্টোর বাংলা পরিভাষা কোনটি? ম্যানিফেস্টো ইশতেহার। ম্যানিফেস্টোর বাংলা পরিভাষা হচ্ছে ইশতেহার। 5, ফুল শব্দের সমার্থক শব্দ কোনটি? প্রসূন। ফুল শব্দের সমার্থক শব্দ প্রসূন। পয়রাফলা দন্ত শয় দীর্ঘ দন্তন্য, প্রসূন। ফুল শব্দের সমার্থক শব্দ প্রসূন। হ্রাস এর বিপরীত শব্দ কোনটি? হ্রাস মানে কমা, আর এর বিপরীত হচ্ছে বৃদ্ধি। ঠিক আছে, হ্রাস শব্দের বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধি। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। বর্ণ কিসের প্রতীক? বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক। বর্ণ হচ্ছে কিসের প্রতীক? বর্ণ ধ্বনির প্রতীক। দোকান কোন ভাষার শব্দ? দোকান কোন ভাষার শব্দ? দোকান হচ্ছে ফার্সি ভাষার শব্দ। দোকান ফার্সি ভাষার শব্দ। সত্য সৈত্য কোন ধরনের পরিবর্তন? সত্য সৈত্য এটি হচ্ছে অপিনিহিত। সত্য সৈত্য এটি হচ্ছে কোন ধরনের পরিবর্তন? অপিনিহিত। সঠিক প্রকৃতি প্রত্যয় নয় কোনটি? সঠিক প্রকৃতি প্রত্যয় নয় হচ্ছে তীর্থ = 3 যোগ অ। এটি হচ্ছে সঠিক না, সবই সঠিক। শোকের সঠিক হচ্ছে সূচ যোগ অ। চরিত্র হচ্ছে চয়রের যোগ ইত্র। গ্রহণ হচ্ছে গ্রহ যোগান। কুশীলব কোন সমাস? কুশীলব হচ্ছে দ্বন্দ্ব সমাস। কুশীলব কোন সমাস? কুশীলব হচ্ছে দ্বন্দ্ব সমাস। আচ্ছা, 13 হচ্ছে, বাক্যর সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি? 14 হচ্ছে, সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি? সঠিক সন্ধিবিচ্ছেদ নয় হচ্ছে গ নম্বরটি, অনুযোগ ইত অন্যিত। এটা সঠিক না, তাছাড়া সবই সঠিক। বদ যোগ জাত, বদজাত, মত যোগ ঐক্য, মতৈক্য, উৎ যোগ ডিন, উড্ডিন, সবগুলো সঠিক, শুধু গ নম্বর সঠিক নয়। কামরা কোন ভাষার শব্দ? কামরা কোন ভাষার শব্দ? এটি পর্তুগিজ শব্দ। 16, নি প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? নি প্রত্যয় যোগে গঠিত শব্দ
মায়াবী, মায়াবিনী, মায়াবী, মায়াবিনী। আচ্ছা, কোনটি নাম বিশেষণের উদাহরণ? কোনটি নাম বিশেষণের উদাহরণ? হলদে। কোনটি নাম বিশেষণের উদাহরণ? হলদে। ভাড়ে 18 হচ্ছে ভাড়ে মা ভবানী। ভাড়ে মা ভবানী বাগধারাটির অর্থ হচ্ছে নিঃস্ব অবস্থা। ভাড়ে মা ভবানী, নিঃস্ব অবস্থা। যে ভিক্ষা চায় তাকে দান করো। কোন ধরনের বাক্য? যে ভিক্ষা চায় তাকে দান করো, এটি হচ্ছে জটিল বাক্য। 20 এ মাটি সোনার বাড়া। সর্বশেষ কোশ্চেন 20 এ মাটি সোনার বাড়া এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এটি বিশেষণের অতিশায়ন। এ মাটি সোনার বাড়া এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বিশেষণের অতিশায়ন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।